বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো দশম শ্রেণীর এক হোস্টেল ছাত্রের। ঘটনায় রহস্যের দ্বারা বেঁধেছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম জেমিস আলবাস্ক হোসেন, বয়স 15। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুরে। জানা গিয়েছে তপন থানার তারুট গ্রামের বাসিন্দা আক্তার হোসেন, তার ছেলে জেমিস আলবাস্ক হোসেন। বেশ কয়েক বছর ধরে আলবাস্ক গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর বাগানবাড়ি এলাকায় একটি বেসরকারি স্কুলে হোস্টেলে থেকে লেখাপড়া করে আসছিল। বর্তমানে সে দশম শ্রেণীর ছাত্রী। সোমবার রাতে আলবাস্ক হোস্টেল থেকে নিখোঁজ হয়ে যায়। গভীর রাতে শুরু হয় খোঁজাখুঁজি। এরপর নজরে আসে হোস্টেলের পেছনে সেপটিক ট্যাঙ্কিতে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় রয়েছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে জানিয়ে দেয়। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাড়তে থাকে রহস্যের দানা। প্রশ্ন উঠেছে, মাঝরাতে ছাত্রটি কেন সেপটিক ট্যাঙ্কে গেল? এই ঘটনায় অনেকেই মনে করছেন রাতের অন্ধকারে আলবাস্ক হোস্টেলের শৌচাগার ভেন্টিলেটর দিয়ে পালানোর সময় শৌচাগারের পাশ দিয়ে যাওয়া হাই ভোল্টেজ তারের বিদ্যুৎস্পৃষ্ট হয়। মঙ্গলবার বেলা 2টো নাগাদ ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের পর গঙ্গারামপুর থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। সেই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমার ফোন করলো ওরা 2টার সময় হ্যাঁ, স্কুল থেকে ফোন করলো। আমি হঠাৎ এত রাত্রেবেলা কখন ফোন করেছে? রাত্রি 2টার সময় তো আমাকে বলছে যে এরকম আপনার একটু আসতে হবে। কেন বলছে এমার্জেন্সি ব্যাপার আছে, তাড়াতাড়ি একটু আসে। মাকে আমি বললাম তো এরকম বলছে, আমার তো তখনই কান্নাকাটি শুরু করি। এত রাত্রেবেলা কেমন মাসে ভয় লাগে, নিশ্চয়ই কোনো অঘটন না কোনো কিছু একটা হয়েছে বা কোনো কিছু সমস্যা না এরকম থাকবে না এত রাত্রেবেলা। তারপরে মা উঠলো, তখন কোনো সমস্যা হয়ে থাকে তাহলে রাত্রেবেলা হয়তো সমস্যাটা মিটে যাবে বা কোনো এমার্জেন্সি ভর্তি করা যায় না। এই জন্য আমাদের যাচ্ছি, যাওয়ার পরে কাকুরা জায়গায় গেল এত রাত্রে কেন কী হচ্ছে। তারপরে গিয়ে দেখি বিএসএফ, তারপরে পুলিশ, সিসি ক্যামেরার ব্যাপারটা বলিও। তারপর দাঁড়িয়ে আছে, খোলা থাকবে না। তখন আমাকে বলছে যে আপনাকে দেখে দেখছিলাম যে এরকম কী হলো বলেন। তখন তারা বলছে যে পিছনে এরকম আপনার ছেলে আছে, ওটা দিয়ে পেরোতে গিয়ে অ্যাক্সিডেন্ট। কেউ বলতে পারছে না সঠিকভাবে পেরোতে গিয়ে হয়েছে না কীভাবে হয়েছে, কেউ কিন্তু জানে না, পরিকল্পনা হবে। হ্যাঁ কেউ কিছু জানে না। তারপরে আমি আমার অন্ধকারে দেখতেও পাই না, অত রাত্রে কী দেখতে পাবো। আমরা গেলাম, পুলিশেই আমার লাইট করে কোন দিকে তুলে রেখে দিয়েছে। আমি গিয়ে কিন্তু যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বা পড়ে গেছে যেভাবে বলছে ওইভাবে দেখতে পাইনি। দেখতে যে গাড়ি চলে গিয়েছে শুয়ে রেখে দিয়েছে, আর গায়ে যেটা মানে বেডশিট গায়ে দেওয়া হালকা ঠান্ডা, তো ওটা মোড়াইতে রেখে দিয়েছে। শুয়ে আছে, পুলিশ বলে ওঠা 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 ওঠা, দেরি করে তাড়াতাড়ি ওঠা। আমি ওর মা অজ্ঞান হয়ে গেল দেখে। আমারও তো পরিস্থিতি খুব খারাপ, তো আপনারা এইভাবে করছেন কেন? তারপরে বুঝলেন, তারপরে করে কাকু ফোন করলো, তাড়াতাড়ি আয় এরকম একদম অঘটন ঘটে গেছে, এরকম তাড়াহুড়ো করে কালকে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কি হয়তো কত বলছে যে আমাদের ডাকে পাঠানো যে এই ঘটনা হয়েছে, যাই দেখতেছে ওরা এরকম পড়ে আসে, আর যেখানে পড়েছিল সেখানে তো নাই, ওরা টলির মধ্যে আনি তুলে রাখিছে। তো আমরা বলছি যে সিসি ক্যামেরায় কীভাবে হয়েছে, সিসি ক্যামেরা চালু করে আমরা দেখতে চাই। ওকে পরিকল্পনা হয়েছে, পালিয়ে গেল, সিসি ক্যামেরা দেখা যাবে, লাফিয়ে পড়লে দেখা যাবে বা পরিকল্পনা হয়ে দেখা যাবে। আমরা বলছি সিসি ক্যামেরা চালু করা হোক বা দেখা হোক, আমরা এই দাবি করছি, যাতে এর একটা আইনগত ব্যবস্থা হয়, আমরা সেই দিকটা চাই আর কি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।